গুড মর্নিং। সবাই রেডি হয়ে গেছে, বেরোনোর প্রস্তুতি নিচ্ছে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাইছি। কালকে রাতের বেলা যেখানে স্টে করেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে বমডিলা। আর বমডিলা একটা ছোট্ট শহরের মতন। সেই শহরটার একবার ভিউটা দেখো। যে রুমে ছিলাম সেই রুম থেকে এটা ব্যাক সাইড। অলমোস্ট রেডি, বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছে। সব গিয়ার ফিয়ার পরে রেডি হয়ে গেছে, প্যাকিং অলমোস্ট কমপ্লিট। বেরোবো, চলো দেখা যাচ্ছে একবারে রাস্তায়। চলো, রুম থেকে বেরিয়ে গেছি। আজকে আমরা তাওয়াং যাব। 176 কিলোমিটার রাস্তা আছে। দেখাচ্ছে 5 ঘন্টা 12 মিনিট কন্টিনিউয়াসলি। যদি আমরা গাড়ি চালাতে পারি তাহলে ডেস্টিনেশনে পৌঁছে যাব। আর যদি আমরা ব্রেক নেই বা আমরা পাহাড়ে চালানোর জন্য অভ্যস্ত নয়, তার জন্য হয়তো একটু বেশি টাইম লাগতে পারে। ভিউটা শুধু দেখো, সূর্য এখনো বেরোয়নি। ঠান্ডা আছে মোটামুটি, তো প্রোটেকশনটাও নিয়ে নিয়েছি ভালো করে। রাইট হ্যান্ডে গ্লাভসটা পরিনি, হ্যান্ডে গ্লাভসটা পরলে ক্যামেরা অফ অন করতে একটু অসুবিধা হচ্ছে বলে পড়ছি না। এখানে তোমরা হোটেল মোটামুটি যদি খোঁজাখুঁজি করো, যেটা আমরা প্রায় 3-4টে হোটেল খুঁজলাম কালকে। 3-4টে হোটেলের মধ্যে একটা হোটেল বলেছে 1,500 টাকা, একটা হোটেল বলেছিল 1200 টাকা, আর একটা হোটেল বলেছিল দুটো 2500 টাকা। তো আমরা দুটো 2500 টাকার হোটেলটা 1200 করে ওটাই রয়েছিলাম, কারণ ওই হোটেলটা একটু ফ্রেশ ছিল, একটু ভালো ছিল। ওহ, সূর্য উঠেছে। আমাদের ওখানে সূর্য থেকে দূরে থাকি এই গরমে, আর এখানে সূর্যের কাছে এসে দাঁড়াচ্ছি। বাই। বাচ্চা ছেলে এসে জিজ্ঞাসা করছে ব্লগ বানাও। আমি বলছি না, সবে ভিডিও বানাচ্ছি। এখন কথা বললো, কথা বলে চলে গেছে। কেনাকাটা হয়ে গেছে, যা যেটা নেওয়ার দরকার ছিল নিয়ে নিয়েছে। এবার এগোতে থাকি। যেখানেই যাবো আমরা লেট করবো, লেট না হলে আমাদের হবে না। ঠান্ডা আছে এখানে মোটামুটি। কালকে যতটা ঠান্ডা লাগছিল আজকে অতটা ঠান্ডা লাগছে না সকাল থেকে। তাওয়াং 180 কিলোমিটার, জুং 142, দিরাংটা খেয়াল করলাম না। আমরা লেফট সাইডের দিকে যাচ্ছি, রাইট সাইডে তেজপুর। আমরা লেফট সাইডে যাচ্ছি। সঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি বুঝতে পারছি না, জিজ্ঞাসা করে নি কোন দিকে। স্যার জি, তাওয়াং কি যাবে? তাওয়াং তাওয়াং যাবে না? থ্যাংক ইউ। ঠিক যাচ্ছি রাস্তায়। যখন কনফিউজ মনে করবে নিজেকে, কাউকে জিজ্ঞাসা করে নেবে। তাড়াহুড়া করে এগোনোর দরকার নেই। তাড়াহুড়া এগোতে গিয়ে আধা ঘন্টা এগিয়ে চলে যাবে, আবার আধা ঘন্টা পিছিয়ে আসবে, তাতে 1 ঘন্টা লস। ওর থেকে 1 মিনিট দাঁড়িয়ে যাও, জিজ্ঞাসা করে নাও, আর বেরিয়ে যাও। আমরা 40-50-এর উপর পাহাড়ে গাড়ি তুলতে পারছি না, ওরা 60-70 করে ভাগায়। আমাদের 40-50, তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি হবে না হবে। বুঝতে পারবেন। ওহ, রাস্তাটা শুধু দেখো, পুরো জিগজ্যাগ জিগজ্যাগ। বাঁকলাম, আবার বাঁকলাম, আবার বাঁকলাম।
এবার সোজা যাচ্ছি। এই যে গাড়িগুলো পাস করে না 60-70-এর উপরে পাস করে। তাওয়াং 168 কিলোমিটার, আমরা 12 কিলোমিটার এগিয়ে চলে এসেছি। টাইম লাগছে কত জানি না। পারফেক্টলি বলছি না, কিন্তু বাড়ি থেকে বুমলা পাস পর্যন্ত রাস্তা হচ্ছে প্রায় 1500-এর উপরে। এইবার আমরা যদি বাইক নিয়ে আসি সেক্ষেত্রে হয়তো বুমলা পাস থেকে রিটার্ন যখন যাব আমরা 1500, 3000 হলে সেটা হয়তো দাঁড়িয়ে যাবে আরও 300-400 কিলোমিটার এক্সট্রা, কারণ এখানে ওখানে আমরা এক্সট্রা ঘুরতে চলে যাচ্ছি। ওয়েলকাম টু দিরাং। বর্তমানে আমরা দিরাঙে পৌঁছে গেছি। এখন আমরা দিরাঙে ঢুকে গেলাম। ভালোই লাগছে ঘর বাড়িগুলো দেখো। এখান থেকে সিলেবাস 54 কিলোমিটার বাকি, আর তাওয়াং 134 কিলোমিটার বাকি। এইবার খেতে হবে, কিন্তু 11:40 হয়। ভাবছি এখন একটা টিফিন করব, আর লাঞ্চ তো এত তাড়াতাড়ি দোকানে পাবো কিনা একটা ব্যাপার আছে। এখানে একটা পেট্রোল পাম্প আছে। ভিউ ওফ ওফ ওফ, নিচ দিয়ে নদী বয়ে চলে গেছে। সেখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, দেখো রাস্তা রাস্তা ও দেখো লাইটস। ল্যান্ডস্লাইডিং হয়েছে দেখো, রাস্তা থেকে পুরো রাস্তার নিচের ভেতর থেকে পুরো মাটি নিচে নেমে চলে গেছে, আর সেটাকে নিচ থেকে ঢালাই দিয়ে বানানো হচ্ছে ঠিকঠাকভাবে। পাহাড়ে শুধু একবার এসে দেখো, সব কিছু ভুলে যাবে, আর না ভুললেও পাহাড় তোমাকে সব কিছু ভুলিয়ে দেবে, এতটাই সুন্দর পাহাড়। এই জায়গাটা যে বেরোচ্ছি, এটার নাম দেখলাম কি নাই গুমাডুং। এই জিনিসটা দেখো, মন্দির টাইপের, এনাদের হয়তো পূজার স্থল। তাওয়াং 107 কিলোমিটার, জুং 69 কিলোমিটার, আর কে জারসুয়ান সিলাটফ পড়তে পারছি না, উপরে কি নাম লেখা আছে। 107 কিলোমিটার রাস্তা আছে, আর ঠিকঠাক চললে মোটামুটি আশা করছি 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টায় পৌঁছে যাব। 2.5 ঘন্টা লাগবে ব্রেক বাদে। পাহাড়ের উপর বরফ একবারে অল্প, বোঝা যাচ্ছে না, মানে খালি চোখে বোঝা যাচ্ছে, ক্যামেরাতে বোঝা যাবে না। সামনে এসে গেছে, ফাইনালি দেখতে পেয়ে গেলাম
যেটা দেখার জন্য এসেছি। এখনো পৌঁছাতে পারিনি, কিন্তু দেখতে তো পেয়েছি। বুঝতে পারছো? দেখো পাহাড়ের উপরে হালকা সাদা সাদা, যদিও বা অনেকটা কুয়াশা আছে, কুয়াশার জন্য হালকা একটু অস্পষ্ট লাগছে, কিন্তু মনে হচ্ছে দেখা যাচ্ছে ক্যামেরাতে। দেখতে পাচ্ছি মোটামুটি ঠান্ডাও শুরু হয়ে গেছে ভালোই, কনকনে ঠান্ডা, কারণ এখন সূর্য আছে, বেলা আছে, তাও কনকনে ঠান্ডা মোটামুটি শুরু হয়ে গেছে। কালকের যে ঠান্ডাটা ছিল, কালকের ঠান্ডাটা যখন ফার্স্ট গরম থেকে এসেছি, তো তাই হয়তো সহ্য করতে পারছিলাম না, কিন্তু সকালবেলা ওয়েদারটা অনেকটাই স্যুট হয়ে গিয়েছিল। আর আবার এতবেলা ওর থেকে যেন একটু বেশি বেশি ঠান্ডা লাগা আবার শুরু হয়ে গেছে। যদিও আজকে অনেকটা প্রোটেকশান আছে, কালকে জ্যাকেট কিছু পরা ছিল না, আজকে সেই জিনিসগুলো পরে এসেছি। এখান থেকে তাওয়াং 95, জুং 57। বৃষ্টি পাইনি, বৃষ্টিটা না হয় ভালো, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা বাড়বে এবং গাড়ি চালাতে অসুবিধা হবে ঠান্ডাতে। তো যতটা বৃষ্টি কম হবে বা না, বৃষ্টি নাই হলে একবারে ভালো হয়। এটা হচ্ছে শিলা ওয়ারিয়র, দেখুন কত সুন্দর। শিলা ওয়ারিয়র, ওয়ারিয়র মানে হচ্ছে উফ, মন জুড়ে যাচ্ছে ভিউটা দেখে। কালারফুল কালারফুল জিনিস বানানো। হোয়াট এ ভিউ! দেখো 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 দেখো, বরফ দেখো। এখান থেকে বরফ পেয়ে গেছি অলরেডি। দুই সাইডে পাহাড়, পাহাড় কেটে মিডল দিয়ে রাস্তা বানানো হয়েছে। একে বলে ভিউ। দেখো শিলা টুংলি 13 কিলোমিটার, শিলা পাস দেখা। ও হোয়াট এ ভিউ! তন্ময় ভাই, কেমন লাগছে? হ্যাঁ, নজরাই আলাদা। কি দেখছি, ধীরে ধীরে ওয়াও হচ্ছে অবশ্য। এরপরে যখন আবার কালকের দৃশ্যগুলো দেখবো, সেটা তো তাহলে আরো ওয়াও ওয়াও হয়ে যাবে। সুন্দর সুন্দর জায়গাগুলো। কুকুরটা দেখো, গায়ে লোমে ভর্তি। दिल कहता है चल से उठते हैं कदम रुक जाते। उफ, রাস্তাটা দেখো, টয় 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 টয়। तिनक तिनताना ये धुन तो बजाना, तिनक तिनमाचू में गाए दिल झूमे जमाना। 3 দিনের কষ্ট, লরি চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি, কিন্তু আজকে যে এই ভিউটা, উফ দেখো, আজকে যে এই ভিউটা দেখছি না, যে কষ্টের একটা ফল পেয়ে গেছি আর কি। হ্যাঁ, দেখেছিল। দেখো 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 দৃশ্যটা, শুধু দেখো।
কিলোমিটার উপরে চলে এসছে। মনে হচ্ছে বেশি হয়তো হতে পারে। এখানে তো কিছু লেখাই নেই যে কত হাজার মিটার বা কত কিলোমিটার। আচ্ছা, বড় বড় ব্যানারে লেখা থাকে। তা সোজা করে লিখে দিলেই হতো তো। আমরা মাইলস্টোন কনভার্ট করতে করতে শিলাপাস 13 কিলোমিটার, টাওয়াং 90। এখন আমরা শিলাপাসে গিয়ে দাঁড়াবো, ওখানে লাঞ্চ করব, তারপরে আবার তাওয়াংয়ের দিকে এগোবো। শিলাপাসটা উঠে আসার একটাই কারণ, নাকি এখানে খুব ওয়েদারটা নাকি খুব চেঞ্জ হয়, যখন তখন নাকি বৃষ্টি এসে যায়। তো অনেকের মুখেই শুনেছি, তো সেই জন্য চেষ্টা করলাম আর কি, যে ট্রেনে যত দূর ট্রেনে আসা যায়। তো শিলাপাসটা ক্রস করার পরে তারপরে নর্মাল যাতায়াত করব। অনেকের মুখে শুনলাম, তো অনেকের মুখে শুনেছি যে শিলাপাসে নাকি খুব ওয়েদার চেঞ্জ হতে থাকে, যখন তখন বৃষ্টি চলে আসে। আর এই ওয়েদারে জানো তো, এই শীতে এত কিছু জ্যাকেট পরে জুতো পরে যদি একবার ভিজে যায় তাহলে কিন্তু সব শেষ। ঠান্ডাতে পুরো কাঁপতে 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 যেতে হবে। তো ওর থেকে টার্গেট করেছিলাম যে শিলাপাসটা একটু তাড়াতাড়ি ক্রস করব। ক্রস করার পরে ও দিকটায় নাকি আবার নর্মাল পাহাড়ে যেরকম ওয়েদার হয় নর্মাল হয়, আর মানে শিলাপাসের থেকে একটু বেটার আর কি, যে যখন তখন বৃষ্টি আসে না। শিলাপাসে যখন তখন বৃষ্টি চলে আসে। যাবো শিলাপাসে গিয়ে ওখানে লাঞ্চ করব, লাঞ্চ করে বাকি পথটা কভার করব। অরুণাচলে যারা যারা আসে এই ভিউটা খুব দেখতাম, যে রাউন্ড হয়ে ছাতার মতন পাহাড় কাটা আছে। আজকে অরিজিনালে দেখলাম। এবং আমাদের প্রোগ্রাম চলছে রিলস প্রতিযোগিতা, কত ভালো করে ফটো তুলে রিলসের আন্ডারে আনা যায় তার চেষ্টা চলছে। দেখি কতটা সাকসেসফুল করতে পারে, কার কত ভালো রিলস আসে। তুমি ইউটিউবেও রিলস দেখতে পাবে, ফেসবুকেও দেখতে পাবে, মোটামুটি ভালো হোক আর খারাপ হোক। দেখো যেন মনে হয় শেষ রাস্তা, পুরো মেঘে ঢাকা, কিছুই নেই, চারদিকে ফাঁকা, পুরোটা মেঘে ঢাকা। শিলাটপ এখান থেকে 10 কিলোমিটার। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ওই যে সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, সোজা দেখাচ্ছিল যে তাওয়াং, আর রাইট সাইড হয়ে শিলাটপ। ওই রাইট সাইড হয়ে এখান থেকে শিলাটপে ওঠা যায়। উঠে তুমি এখানে একটা এটা একটা ট্যুরিস্ট স্পটের মতন করা আছে। তুমি এখান থেকে বেরিয়ে তুমি অপোজিটে যে তাওয়াংয়ের যে রাস্তাটা বেরিয়ে গেছে সোজা, ওর সাথে আবার যুক্ত হয়ে গেছে। মানে আমরা এই রাস্তাতেই যাচ্ছি, শিলাটপ হয়ে তাওয়াং হয়ে শিলাটপ হয়ে তাওয়াংয়ের দিকে বেরিয়ে যেতে পারবো, ব্যাকে আসতে হবে না। তো একটু মাথায় রাখবে। আর কেউ যদি না বুঝতে পারো, ওখানে একটা দোকান আছে, ওখানে আর্মির স্যাররা থাকে, তো ওনাদেরকে জিজ্ঞাসা করবেন, ওনারা ডিটেলসটা ভালো করে বলতে পারবে। দেখো মেঘ উঠছে, দেখো এটা মেঘ, ধোঁয়া নয়। এই যে সামনেটা দেখেছো, তো পুরো মেঘ, আর এই যে উঠছে পুরো ঠান্ডা, পুরো গা হাত মানে একদম ঝিমঝিম করে দিচ্ছে। এই যে ধোঁয়াটা কোনো পলিউশন নয়, মানে এই যে ধোঁয়াটা উঠছে দেখছো না, এটা হচ্ছে মেঘ। মেঘটা যখন হাতে লাগছে, উফ ঠান্ডা। নিচে দেখো পুরো মেঘ। দেখো
এবার ভিউটা দেখো, সামনে দেখো পাহাড়ে বড়। এখানে দাঁড়ানো যাবে না, না রাউন্ডে দাঁড়ানো যাবে না, দাঁড়ালে এখানে দাঁড়াতে হবে। দাঁড়ালাম। দেখো কোথায় এসছি, লরি চালা, হাঁপিয়ে গেছে, অনেক লরি চালিয়েছি, লরি চালানোটা আজকে সার্থক। উফ, দেখো দেখো মেঘ মেঘ, কুয়াশা দেখো সামনে। গায়ের মধ্যে পড়ছে, পেয়ে গেছি। এই সিনটা শুধু দেখো, আকাশের পুরো দেখো অন্ধকার, কোনো আকাশ দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। এটাও একটা সৌন্দর্যের একটা অংশ, যে তুমি রাস্তায় থাকবে, তোমার গায়ের উপর দিয়ে মেঘ বয়ে চলে যাবে। সত্যি একটা অসাধারণ জায়গা। প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর, মাথা খারাপ করে দিচ্ছে। হেলমেটের ঢাকনা 1 মিনিটও খুলে রাখা যাচ্ছে না, চোখ ফোক ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো। একটা কি জানো, বাড়িতে বসে 1 কোটি টাকা দিলেও তুমি এই দৃশ্য দেখতে পাবে না নিজের চোখে। তার জন্য তোমাকে আসতে হবে এখানে। তুমি যদি কিছু দৃশ্য দেখতে চাও, কিছু অবাস্তব কিছু দেখতে চাও, যেটা আমাদের কাছে তো অবাস্তব মনে হয়, কারণ আমরা সমতলে থাকি, তো এইসব জিনিস আগে তো ভাবনা চিন্তার বাইরে ছিল। যখন বড় হয়েছি সাথে সাথে তখন কিছুটা জানতে শিখেছি যে হ্যাঁ, এরকমও কিছু ব্যাপার হয়। ছোটোখাটো ট্যুরিং স্টার্ট করেছিলাম, সেটা গত বছর হয়ে দাঁড়িয়েছিল সিকিম পর্যন্ত। এবছর হয়ে দাঁড়িয়েছে অরুণাচল, তাওয়াং, বুমলা পাস। আর বলেছিলাম না যে শিলা পাসে যখন তখন ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, সত্যি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বৃষ্টি পড়ছে অলরেডি, জোরে পড়ছে না, বাট যতটা মেঘ গেছে ততটা পড়ে গেছে। অসাধারণ অসাধারণ, যত উপরের দিকে যাচ্ছি তত অসাধারণ হচ্ছে। দেখো রাস্তার সাইডে বড় বড় বরফের চাঁয়ের মতন পড়ে আছে, উপরে দেখো বরফ পড়ে আছে। আমরা বললাম আমাদের ভিডিও বানাচ্ছি, আমরা হাত ফুল তুলে পোজ দিয়ে দিলাম। আবার দেখো বৃষ্টি নেই, 2-4 ফোঁটা যেও পড়ছিল সেটা আর পড়ছে না, কিন্তু মেঘটা প্রচুর, আর প্রচুর ঠান্ডা লাগছে, আঙুল ফাঙুল কেটে নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে। ওহ মাই গড, দেখো দেখো দেখো, আর কি দেখাবো তোমাদেরকে, আর কি দেখবে তোমরা। মাইনাসে চলছে নাকি, টেম্পারেচারটা মাইনাসেই চলছে, এত ঠান্ডা আঙুল ফেটে যাবে মনে হচ্ছে। শিলা পাস, উফ, শিলা পাস 13,700, 13,700 ফিট। ওয়েলকাম টু তাওয়াং, ওয়েলকাম টু তাওয়াং। এটা হচ্ছে শিলা পাস, 13,700 ফিট। উফ, আর হচ্ছে না।
দেখো হালকা ধুলোর মতন উঠছে না, এটা উপর থেকে বরফ পড়ছে, ভুল করছে আমি ওই যখন বলছিল রিস্ক করতে উপর থেকে বরফ পড়ছে দেখো। উফ। এখানে তো বেশিক্ষণ না। এটা হচ্ছে শিলা পাস। এখান থেকে বিজে গম্পা 16 কিলোমিটার স্ট্রেট। এখান থেকে তুমি যাও, যদি দেখো রাস্তাটা একটু কাঁচা রাস্তা, বাট পুরো রাস্তা ঘেরা বরফ। বোমডিংলা নিচে 103 কিলোমিটার। বোমডিংলা থেকে আমরা 103 কিলোমিটার চলে আসছি, আর তাওয়াং এখন 76 কিলোমিটার। ওটার দিকে আমরা এখন রওনা দেব, যাব। এটা হচ্ছে শিলা লেক। এটা মনে হচ্ছে শিলা লেক, কিছু লেখা নেই। তাওয়াং পুলিশ ওয়েলকাম ইউ টু শিলা পাস, ইউজ নন স্কিড চেন ইন স্নো। লেখা আছে তাওয়াং পুলিশ ওয়েলকাম টু শিলা পাস, ইউজ নন স্কিড চেন ইন স্নো। নাম্বার দেওয়া আছে, কোনোদিন প্রবলেম পড়লে নাম্বারটাতে যোগাযোগ করে নিও। আর লেকটা দেখো, বরফ পড়ছে, ছোট ছোট স্নো, বিশাল ঠান্ডা, চার সাইডে বরফে ঘেরা সেই ভিউ। এত ভাবতে হচ্ছে অ্যান্টি ফগেও ফগ লিখে যাচ্ছে। চলো এবার যেতে থাকি, কারণ আমাদেরকে এখন বাজে 3টে, আমাদেরকে ওখানে 5টার সময় পৌঁছাতে বলেছে। 5টার সময় না পৌঁছাতে পারলে ওখানে যে আর্মি ক্যাম্পের অফিস আছে, ওখানে আমাদের পাস বানানো সম্ভব হবে না। দেখো শিলা লেক, দেখো সামনেরটা ছোট লেক ছিল, এটা শিলা লেক, বড় লেক, বড় পাহাড়ের উপরে একটা ঝিলের মতো। এটাও একটা অবাস্তব জিনিস, যেখানে জল পাবে।